দুধ ডিমের মিশ্রণে যে এত সুন্দর একটা ইউনিক মিষ্টি রেসিপি বানানো যায়, একবার না দেখলে বিশ্বাসই করবেন না। খেতে যেমন মধুর তেমন কিন্তু টেস্টি, আর মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে। আর দেখুন, এক বাটি দিয়ে আমি কতটা মিষ্টি তৈরি করে নিলাম। আপনারাও বাড়িতে ঝটপট এরকমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, মালতীর মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম। অন্যদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আর আজ কিন্তু আমি দুধ আর ডিমের একটা কিন্তু সুন্দর একটা মিষ্টি রেসিপি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি। মিষ্টিটা খেতে কিন্তু দারুণ মজার, একটা ইউনিক রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। স্কিপ করলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা ব্ল্যাক আইকনটা প্রেস করে দেবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে। তা চলুন তাহলে এই ইউনিক একটা রেসিপিটা বানানো যাক। এখানে আমি কিন্তু বাটি নিয়েছি, আর এই বাটির মধ্যে দিয়ে দেবো দুটো ডিম। আপনারা কিন্তু কম বেশি করে নিতে পারেন। আমি হুইস্কির সাহায্যে কিন্তু ডিম দুটো একটু ফেটিয়ে নেব। ভালো করে ডিম দুটো কিন্তু একটু ফেটিয়ে নিতে হবে। এবার আমি এর ভিতরে কিন্তু 1 কাপ দুধ দিয়ে দেবো। দুধটাও কিন্তু একটু ঠান্ডা দুধ, গরম দুধ কিন্তু নিলে চলবে না। ডিম আর এই দুধ কিন্তু বেশ ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিলাম। আর আমি এর ভিতরে কিন্তু দিয়ে দেবো একটু ফুড কালার, হলুদ ফুড কালার ব্যবহার করেছি। এটা একটা দারুণ কিন্তু কালার চলে আসবে, তার জন্য কিন্তু ফুড কালারটা আমি ইউজ করেছি। দেখুন, একটা গ্যাস ধরিয়ে নিয়েছি, আর এই গ্যাসে কিন্তু একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এর ভিতরে দিয়ে দেবো 1 চামচ মতন ঘি, দেবো 1/2 বাটি মতন সুজি। সুজিটা দিয়ে ভালো কিন্তু করে ভেজে নিতে হবে। সুজিটা কিন্তু পুড়িয়ে ফেললে চলবে না, বেশ ভালো করে কিন্তু এটা ভেজে নেবে। যত সুন্দর করে ভাজবেন গন্ধটা কিন্তু ততটা বেশি সুন্দর হবে। আর এই ইউনিক একটা রেসিপি কিন্তু খেতে বন্ধুরা দারুণ মজার। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। ইউজ করি না ওই জন্য। দেখুন বন্ধুরা, সুন্দর করে কিন্তু এটা ভেজে নিয়েছি। কিন্তু এই দুধের মিশ্রণটা এর ভিতরে দেব, আর আমি মেশাতে থাকবো। আমি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম অফ করে রেখেছি। ভালো করে আগে কিন্তু এটা মিশিয়ে নেব। এবার কিন্তু গ্যাসটা ধরিয়ে দিয়েছি, আর এর ভিতরে কিন্তু আমি এবার দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। চিনিটা যেমন খাবেন সেরকম বুঝে কিন্তু চিনিটা দেবেন। মতন চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ মতন এলাচ গুঁড়ো। গন্ধটা বেশ সুন্দর আসবে। ভালো করে এটা নাড়াচাড়া করতে হবে। দেখুন বন্ধুরা, সুন্দর করে কিন্তু এর সঙ্গে মিশিয়ে নিতে হবে, আর সমানে কিন্তু এরকম নাড়াচাড়া দিয়ে যেতে হবে। আর দেখুন, একটু দানা দানা ভাব চলে এসেছে, দেখতে পাচ্ছেন। মিষ্টিটা কিন্তু দারুণ হবে। এরকম করে কিন্তু একদম নাড়াচাড়া দিয়ে যেতে হবে। দেখুন বন্ধুরা, আর একটু কিন্তু আমি 1 প্যাকেট আমুল দুধ নিয়েছি। এই আমুল দুধটা কিন্তু এর ভিতরে দিয়ে দেবো, তাহলে কিন্তু খেতে বন্ধুরা দারুণ টেস্ট লাগবে। কিন্তু এটা ভালো করে এরকম করে মিশিয়ে নিতে হবে এর সাথে।
ভিতরে কিন্তু আরেকটু আমি ঘি দিয়ে দেবো। ঘিটা দিয়ে কিন্তু ভালো করে এবার একটু মিশিয়ে নেব। মিষ্টিটা কিন্তু বেশ একটু ঠান্ডা করে নিয়েছি, খুব কিন্তু ঠান্ডা না, হাত সওয়া মতন ঠান্ডা করে নিয়েছি। এবার কিন্তু এর ভিতর থেকে এরকম নেব আর বেশ গোল গোল করে তৈরি করে নেব। দেখুন এরকম গোলভাবে তৈরি করে নেব। সুন্দর কিন্তু একটা মিষ্টি তৈরি হয়ে গেল। একটু হাতের মধ্যে নেব আর এরকম করে তো গোল তৈরি করে নেব। আপনারা যেরকম শেপ ইচ্ছা হয়তো সেরকম দিতে পারেন। দেখুন বন্ধুরা, সব মিষ্টিগুলো কিন্তু একে একে আমি তৈরি করে নিতে, দেখুন কতটা লোভনীয় হয়। আপনারা এরকম করে কিন্তু ছানা ছাড়াও এরকম মিষ্টি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এটা কিন্তু বেশ কিছুদিনের জন্য সংরক্ষণ করে ফ্রিজে রেখেও খেতে পারবেন। হয়েছে? হলুদ উঠেছে? দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো কিন্তু সুন্দরভাবে আমি বানিয়ে নিয়েছি। আর দেখুন প্রত্যেকটা মিষ্টিই কিন্তু অসাধারণ হয়েছে। তা একটা মিষ্টি আপনাদের ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কতটা সুন্দর হয়েছে। দেখুন, আর একদম কিন্তু নরম সফট, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। তা ঝটপট করে কিন্তু আপনারা এরকমভাবে মিষ্টি বাড়িতে বানিয়ে কিন্তু নিজেরাও খেতে পারেন আর বাচ্চাদেরও খাওয়াতে পারেন। তা রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতন রেসিপি এই পর্যন্ত, নিয়ে আসছি একটা পরের রেসিপি। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।